নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি ডেমোগ্রাফিক মিশনের কথা বলেন এবং পরিকল্পিতভাবে ভারতের বিভিন্ন রাজ্যে জনবিন্যাস বদলানোর চেষ্টা হচ্ছে এবং এটা খুব বিপজ্জনক প্রবণতা, এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলেছিলেন। কলকাতা এসেও বলেছেন জনসভায় এই ডেমোগ্রাফিক মিশন। তবে সেই মিশন কিভাবে গঠন হবে, কারা কারা সেই ডেমোগ্রাফিক কমিশনের সদস্য হবেন, কতদিনের মধ্যে কমিশন সেই রিপোর্ট দেবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে তার কোনো স্পষ্ট দিক নির্দেশ আমরা পাইনি। শুধু প্রধানমন্ত্রী জানিয়েছেন হাই পাওয়ার ডেমোগ্রাফিক কমিশন হবে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিনের। ৪,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভারত বাংলাদেশের। পশ্চিমবঙ্গে ২২০০ কিলোমিটার, বাকিটা আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের সঙ্গে, মিজোরামের সঙ্গে বোধহয় একটু আছে। এই ২২০০ কিলোমিটার পশ্চিমবঙ্গে, তার মধ্যে ৫৬৯ কিলোমিটারে এখনো কোনো ফেন্সিং হয়নি। ১১২ কিলোমিটারে ফেন্সিং দেওয়া যাবে না, ৪৫৭ কিলোমিটারে ফেন্সিং দেওয়া যাবে। তার মধ্যে ১৮২ কিলোমিটার জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারকে টাকা কেন্দ্র দিয়েছে। রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে পুরোপুরি তুলে দিয়েছে কিনা সেই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, যদিও এখনো অনেক জায়গায় কাঁটা তার দেয়া বাকি। এই আবহে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ২২শে সেপ্টেম্বর এক্স হ্যান্ডেল একটা পোস্ট করেছেন, বিদায়, তোমাদের সময় শেষ, তোমাদের নিজের দেশে এবার যেতে হবে। শ্রীভূমি, যেটা আগে করিমগঞ্জ ছিল, নাম পরিবর্তন হয়েছে শ্রীভূমি, সেখানে ৩৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। আগে কি নিয়ম ছিল যে ফরেনার্স ট্রাইব্যুনালে, ধরুন কাউকে অনুপ্রবেশকারী বলা হলো, বিদেশি নাগরিক বলা হলো, ফরেনার্স ট্রাইব্যুনালে তিনি যদি চ্যালেঞ্জ করতে চান যে অভিযোগ আনা হচ্ছে তা নয়, তিনি ভারতীয় নাগরিক, তা ফরেনার্স ট্রাইব্যুনালে করতে পারতেন। কিন্তু অসম সরকার বলেছে না, জেলা শাসক বা জেলা কমিশনারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, এবং যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হচ্ছে তারা ১০ দিন সময় পাবেন সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, না হলে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং বাংলাদেশে পুশব্যাক করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা সেটা করে দেখাচ্ছেন এবং ২২শে সেপ্টেম্বর এই কাজটা হয়েছে এবং আগামী দিনেও হবে। কারণ ওই জনবিন্যাসের পরিবর্তন করার যে চক্রান্ত হচ্ছে, তাতে ডিপ স্টেটের সঙ্গে অনেকে যুক্ত আছে। যারা সকল সেকুলারিজমের প্রবক্তা, তারা এইসব দেখে চোখে ঠুলি পড়ে থাকেন, মুখ দিয়ে একটা শব্দ বেরোয় না। অনুপ্রবেশকারীরা যে কত বড় সমস্যা দেশের কাছে, সেটা তারা হয় উপলব্ধি করার মতো প্রজ্ঞা তাদের নেই, বা সবকিছু জেনে বুঝেও অজ্ঞাত কারণে তারা চুপ করে থাকেন। কিন্তু তারা চুপ করে থাকলে তো হবে না, আমাদের সজাগ হতে হবে। ঘুষপেটিয়াদের বার করতে হবে দেশ থেকে। হিমন্ত বিশ্ব শর্মা করতে পারেন, আমরা কেন পারবো না? দিদিমণি এইসব বিষয়ে করবেন না, তিনি ভোট ব্যাংকে তুষ্ট রাখতে পারলেই সব থেকে খুশি। জনবিন্যাসের পরিবর্তন হলো, পরিকাঠামোয় চাপ পড়লো, আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য ধরা পড়লো, দিদিমণির এতে কিছু এসে যায় না। তিনি তার ভোট ব্যাংক অটুট আছে কিনা সেটা শুধু নিশ্চিত করতে চান, এবং ওই ভোট ব্যাংক পলিটিক্সের জন্য পশ্চিমবঙ্গের কি অবস্থা আমরা বুঝতে পারছি। সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা বিগত ১৫ বছরে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কোথাও ৫০%, কোথাও ৫৫%, যেখানে সর্বভারতীয় গড় ৭%,
সেখানে সীমান্ত লাগোয়া জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলোর ভোটারদের সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধি কেন? অনুপ্রবেশ। হিমন্ত বিশ্ব শর্মা বিপদটা বুঝতে পেরেছেন, কঠোরভাবে আইন করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিতরণের ব্যবস্থা করছেন। বিতর্ক হচ্ছে, হোক না, দেশটা বাঁচুক, রাজ্যটা বাঁচুক। 71 সালে 24শে মার্চ তার মধ্যে যারা পূর্ব বাংলা থেকে এসছেন তারা আসামে স্থায়ী নাগরিকত্ব পাবেন, কিন্তু তা বলে কি 71 সালের পর থেকে অনুপ্রবেশ বন্ধ হয়নি? হয়ে যাচ্ছে। এখন কন্ট্রোল করা হচ্ছে বিগত 5-7 বছর ধরে, এবং করতে হবে। হিমন্তের সরকার আর একটা সিদ্ধান্ত নেই, যে বিতর্কিত সিদ্ধান্ত, যে ধরুন আসামের কোন মানুষ, তিনি হিন্দু ধর্মের, তিনি জমি বাড়ি বিক্রি করতে চান বা সম্পত্তি বিক্রি করতে চান, তিনি যদি অন্য ধর্মাবলম্বীদের বিক্রি করতে চান, তাহলে তাকে কিন্তু সরকারি ছাড়পত্র পেতে হবে। প্রথমে যিনি কিনছেন তার পরিচয়, তিনি কতদিন আসামে আছেন, এই কেনার আর্থিক ক্ষমতা তার কোত্থেকে হলো, সেগুলো সব যাচাই করবে স্পেশাল ব্রাঞ্চ, জেলা শাসককে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট যদি সন্তোষজনক হয়, তবেই এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্পত্তি বিক্রি করতে পারবে। একবারও বলা হয়নি সম্পত্তি বিক্রি করতে পারবে না, কিন্তু এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্পত্তি বিক্রি করতে চাইলে তাদেরকে এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এতে বিতর্ক হবে, হেমন্ত তাও করেছেন, কারণ জানেন যে পরিকল্পিতভাবে জনবিন্যাস বদলানোর চেষ্টা হচ্ছে। এটা বড় চক্রান্ত, বড় খেলা। এটাকে মূল থেকে উচ্ছেদ করতে হবে। সাহস সিদ্ধান্ত নিয়েছেন। তাই 22শে সেপ্টেম্বর সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, বিদায়, তোমাদের দিন শেষ। পশ্চিমবঙ্গের শাসক কবে এটা বলতে পারবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পর্কে? বিদায়, তোমাদের দিন শেষ। পারবে না, ওই ভোট ব্যাংক রাজনীতির জন্য। ভোটটা চাই, ভোট কুড়নে দিদির ভোট চাই, তাতে জনবিন্যাস বদলাক, দেশের পরিকাঠামোয় চাপ পড়ুক, দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ুক, তার কিচ্ছু এসে যায় না। তিনি শুধু ভোট কুড়োতেই ব্যস্ত, যে কাজে তিনি 100-এ 100 পেতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.